বাড়ল জিএসটি সংগ্রহ ৬.৫% হওয়ায় খুশি দিল্লি এবং ১.৮৬ লক্ষ কোটি টাকা সংগ্রহ হওয়ায় খুশি অর্থমন্ত্রক। উৎসবের মৌসুমে আরো বৃদ্ধির পূর্বাভাস দিল আরবিআই। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রথমে ট্রাম্পের শুল্ক বোমার ঘোষণা, তারপর সেটা লাগু হওয়ার পরেও ভারতের অভ্যন্তরীণ বাজারে যে এখনো পর্যন্ত উৎপাদিত যে শিল্পের চাহিদা সেটা যে আগের মতোই রয়েছে তা আজ কার্যত আরো একবার ঘুরিয়ে জানিয়ে দিল জিএসটি কাউন্সিল অফ ইন্ডিয়া। যেটা জিএসটি কাউন্সিলের যেটা দাবি সেটা হচ্ছে ভারতে যে তোমার জিএসটি যে সংগ্রহের পরিমাণ সেটা হচ্ছে ৬.৫% এবং ১.৮৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই এই আগস্ট মাসে থেকে কিন্তু ভারত সরকারের কোষাগারে গিয়েছে। এবং জিএসটি কাউন্সিল অফ ইন্ডিয়া শুধুমাত্র জানিয়ে দিয়েছে এই যে জিএসটির লক্ষ্য মানে যেটা কালেকশন হয়েছে সেটা মাত্র গুডস এবং সার্ভিস ট্যাক্সের উপরে দাঁড়িয়ে বা সার্ভিসের উপর দাঁড়িয়ে এটা হয়েছে, যার ফলে কিন্তু ভারতের শিল্পের যে চাহিদা সেই চাহিদা কিন্তু এখনো রয়েছে। এবার যেটা মনে করছে যে পুজোর মাস, সেই পুজোর মাস সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের একদম শুরুর দিন পর্যন্ত এইটা 6.8% পৌঁছে যেতে পারে বলে কিন্তু মানছে আরবিআই। এবং ভারত এবং চায়নার বন্ধুত্ব, ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব এবং ভারত এবং জাপান এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ফলে আজকে সকালবেলা থেকেই কিন্তু তোমার ভারতের যে শেয়ার বাজার, সে শেয়ার বাজার কিন্তু উদ্যমুখী। বিগত গতদিন বাদ দিলে তার আগে 4 দিন টানা ভারতের শেয়ার বাজারে তোমার হচ্ছে রক্তক্ষরণ হয়েছে। গতকালও 350 পয়েন্ট সেন্সেক্স এর বৃদ্ধি হয়েছিল। আর আজকে সকালবেলাতেই এই জিএসটি কাউন্সিলের যে ঘোষণা, সেই ঘোষণার পরেই দেখা গেছে 350 পর্যন্ত পয়েন্ট সেন্সেক্স বৃদ্ধি হয়েছে। দুপুরবেলা পর্যন্ত কিন্তু ভারতের যে তোমার এফএমসিজি যে প্রোডাক্ট বা তোমার হচ্ছে ব্যাংকিং সেক্টর, কম্পিউটার সেক্টরে মোটের উপর কিন্তু পারফর্ম করছে ভারতীয় কোম্পানিগুলি। এর থেকেই বোঝা যাচ্ছে যে মানে উৎসবের মৌসুমে সেন্সেক্স কিন্তু ৮২,০০০ পার করতে পারে। সেই সঙ্গে ভারতের যে জিএসটি কালেকশন, সেই জিএসটি কালেকশনে কিন্তু তোমার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ড সেটা কিন্তু এতটুকু ক্ষতি হবে না বলে মনে করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ এই আগস্টেই জিএসটি সংগ্রহ বাড়লো এবং যেমনটা ৬.৫% হওয়ায় খুশি দিল্লি এবং এ থেকে শিল্পের চাহিদা কিন্তু বেড়েছে। সেই সাথে আশা করা যাচ্ছে এই ৬.৫% থেকে ৬.৮% পৌঁছে যাবে বলে এমনটাই। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।